এই যে পূজা এখন গোপুসোনাকে সাজাচ্ছে। বাহ, সুন্দর লাগছে। এই জল চৌকিতে বসিয়েছে। এই হলো, তা কি বলবো? তা ভালো লাগলে তা কি বললো? ভালো লাগলে টুটু দেয়, কিন্তু সেটা দাল যাবে না, এই যেরকম করে নজর উঠে দিয়ে দেয়। বলছি দেখো পূজা দেখে কেউ বলবে একটা রাম প্রতিষ্ঠা হয়নি এখনো, লাগে না গোপালের অনেক, গোপালের তো এমনি মেন হচ্ছে অলংকার গুলো করা আছে তো। অলংকার কোনটা? অলংকার না সরি, কি জানাবে? অঙ্গরা। অঙ্গরা, সরি সরি। আমি না ওর বুঝতে পারিনি, আন্দাজে আন্দাজে পাঠিয়েছি ওই বাড়ি থেকে। এই গয়নাগুলো বড় হয়ে গেছে, আর কিছু। আরে ঠিক আছে, ওই যে আমাদের সময় যেমন হচ্ছে সব বড় বড় জামা প্যান্ট কিন্তু মা বাবারা যাতে 2 বছর ধরে পরতে পারি। বাহ, আবার টুপিও পরিয়ে দিয়েছে। এই যে আমাদের মন্দিরের সব ঠাকুর। তবে আগের দিন আমরা লোকনাথ মন্দিরে গিয়ে গোপুর যে ড্রেসটা দেখেছি, হ্যাঁ বানানো ড্রেস ওগুলো হাতে, ওরকম কিনতে পাওয়া যাবে না, এত সুন্দর বানিয়েছে। এই যে সাজুগুজু পুরো কমপ্লিট। এবার বোনরা খেতে দিয়ে দেবে, কারণ এখনো শিব ঠাকুরের স্নান হয়নি, মায়েদের হয়নি, পুজো টুজো দেবে, তারপরে করে দেবে। তো আমরা এখন আবার রেডি হয়ে একটু বেরোবো। এখন আমি রেডি হয়ে গেছি, বাজে হচ্ছে 1:45 বেজে গেছে বাবা। তো এখন আমাদের যাওয়ার কথা আছে তাথইদের বাড়ি। তো তাথইদের বাড়িতে আজকে নেমন্তন্ন আছে। ও হ্যাঁ, তৃষা, সেই। আরে কমেন্ট তো করেছি তাথই নামক ওই চ্যানেল দিয়ে, সবাই তো জানবে ওটাই না। তো ওইদিকে হচ্ছে পূজা এখন রেডি হচ্ছে, আর আমি রেডি হয়ে গেছি। খালি ছবিটা বলো। হ্যাঁ তুই বল, তুই বল। কথা বলছিস তুই ওখান থেকে, আমি এত দূর থেকে বললে শোনা যাবে? ঠিক আছে, নে নে, তোর কাছে নিয়ে এসেছি। আরে আমি রেডি হইনি, মুখটা দেখ, ই মা সাদা হয়ে গেছে। সাদা ভূত হয়ে যাচ্ছে কেন? ওটা ক্যামেরাটা লাইটটা ইয়ে করে নিয়েছে। যাই হোক, বেশি ভালো ক্যামেরা হলে যাই হয়। তাথইদের বাড়িতে আজকে আমাদের ইয়েতে কি জোড়ে নিমন্ত্রণ, সেই জন্য যাবো এখন। তো বেরোতে বেরোতেই একটা বেজে নষ্ট হয়েছে। 12ই জানুয়ারি আর রবিবার একদিন। বলিস না আর, দুঃখের কথা, দুঃখের কথা আর বলিস না আমাদের। তো ঠিক আছে, এখন রেডি হই, মানে পূজা রেডি হোক, রেডি হয়ে বেরিয়ে তারপরে। গান বন্ধ করো, কপিরাইট আসবে, সারাদিন গান চালিয়ে রাখছে। তো আমরা রেডি হয়ে গেছি। এই যে কোথায় গেল মোটা, পুরো ঘর ঘুরে নিয়েছি একবারে। যাই হোক, এই বেরোচ্ছি, বেরিয়ে একবারে পৌঁছে তারপরে আবার ব্লগ কন্টিনিউ করছি, কারণ রাস্তায় তো বাইকে যাব, আর ব্লগ কিছু দেখানো হবে না। বাবা আমার কানে দুলটা দেখা। হ্যাঁ ও ঠিক আছে, 1টা বাজে, 2টোর মধ্যে ঢুকে যাবো। 1 ঘন্টা তো, আধা ঘন্টা লেট। হ্যাঁ 12:30টায় বেরোবো বলেছিলাম না, সকাল থেকে কাজ টাজ ছিল সব সেরে, তারপর উঠতেও আমার একটু লেট হয়ে গেছে আজকে। চলো, আর চুল তো আমার অগতির গতি, মাথার উপরে হেলমেট, চাইলেও কিছু করার নেই। আমি পরবো না, আমার সিঁদুর পুরো ঘেটে যাবে, একদম পাকাবো, মারবি না বলে দিলাম। বাজুক, ঠিক আছে, টাটা। এই যে সমস্ত কিছু করেছে বাবা, সব নিজের হাতে রান্না করেছে বাবা। এত কিছু একটু কমিয়ে দিও গো। ও তরকারি খুব কম খায়, তাই তো আজকে কিচ্ছু করা যাবে না, আর লাইট লাগবে না। তো বাইরে থেকে রোদ আসছে, তো ভালো রোদ আসছে। না না, আসবো আসবো, অবশ্যই আসবো। হ্যাঁ আসবো, ওর বাড়িতেও যাবো, এখানেও আসবো, সব জায়গায় যাবো। তো কাছাকাছি, তো দুটোই তো কাছাকাছি। তাহলে আচ্ছা আচ্ছা, ওই একজন গপু, ওই আর একজন ছোট্ট গপু। হ্যাঁ আমি তো দেখেছি, সুন্দর সোয়েটার পরে বসে আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমরা এখন একটু কোন মন্দিরে যাচ্ছি? তাছাড়া শ্রীরক্ষা কালী। আচ্ছা আচ্ছা, শ্রীরক্ষা কালী মন্দির। হ্যাঁ তাই একটু ঘুরিয়ে আনতে যাচ্ছে, আমার নিয়ে আসবে। হ্যাঁ এর আগের বার এসেছিলাম, পর কাকিমা বলেছিল ওদেরকে একটু মন্দিরে। তো যাই, আমরা একটু ঘুরে আসি, দেখে আসি। ও এই তো বাবা, প্রচুর। আসো আসো, এখানে পিকনিক হচ্ছে না? আমি ভাবছিলাম দুপুরবেলা হয়তো ফাঁকা থাকবে মন্দির।
আচ্ছা আচ্ছা, বাবা আবার হাম্বা আসছে। হ্যাঁ চল একটু দেখি, ঘুরে আসি। ও বাবা, হ্যাঁ সত্যি তাই। আমাদের প্রথম বিয়ের পরে কি বিয়ের আগে কোনদিনও কালী মন্দির যাইনি, বিয়ের পরেই প্রথম কালী মন্দির আসা। আচ্ছা আচ্ছা, ওটা মায়ের মুকুট আছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ চলো। আচ্ছা আচ্ছা, সুন্দর বেশ জায়গাটা। এখানে মানে এখানেও ঝাঁপ হয়? চড়ক মেলা হলে তো হবেই, আমাদের ওখানেও হয়। হয় তোদের ওদিকে? আমাদের ওই সাইডে এসব হয় না কিছু। আচ্ছা আচ্ছা, সুন্দর জায়গাটা, ভালো বেশ। আমাদের ঘোরা হয়ে গেছে, একটু টাটা দিয়ে দাও। তো আমরা এই এখন বাড়ি যাচ্ছি। আসলাম কাকিমা। হ্যাঁ আসবো, অবশ্যই আসবো। এই তো সামনে বিয়ে, তো আসবো না? না না নিশ্চয়ই আসবো, একদম একদম। তারপরে যাবে তো এনারা, এই একদম বরকে নিয়ে বিয়ের পরে জোড়ায় যাবে কিন্তু, ঠিক আছে? তুমি যেখানে খেতে চাইবে আমি সেখানে অ্যারেঞ্জ করে দেবো। গোপালের প্রসাদ খেতে চাইলে আমার বাড়ি, আর আমার এমনি রান্না খেতে চাইলে শ্বশুর বাড়ি। ঠিক আছে না? তুমি বলেছিলে একদিন গোপালের প্রসাদ খাবো, আমার মনে আছে। ভালো লাগে। হ্যাঁ, অন্নভোগ হয় না, আমি জানি। আর তুমি বলেছিলে যে পূজা একদিন একটু গোপালের প্রসাদ খাওয়াবে, তো এরপর বিয়ের পরে একবারে বরকে নিয়ে যাবে, একবারে গোপালের। তোমাদের বিয়ে হতে হতে যদি আমাদের বাড়িতে যদি গোপালের ব্যবস্থা হয়ে যায় সেখানেও হতে পারে। হ্যাঁ, কারণ গোপালকে তো নিয়ে যাবো আমি ফেব্রুয়ারির 15-20 তারিখে। অবশ্যই অবশ্যই যেতে পারিনি। হ্যাঁ এই তো সামনেই আবার কালী, এই তো বিয়ে হয়ে গেলে পর নিয়ে গেলে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ তখন ওটা তো মনসা পুজো, কালী পুজো। আমাদের বাড়িতে কি বলতো, আমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই বাড়ি মিলিয়ে সারা বছর শুধু পুজো চলতেই থাকে, আমাদের পুজো চলতে থাকে। হ্যাঁ ভালো গো, মানে ওই উগ্র পরিবারের থেকে এই পুজোর পরিবারের কালচার খুব ভালো। আমাদের সারা বছর এই বাড়ি ওই বাড়ি মিলিয়ে শুধু পুজোই হতে থাকে। তোমাদের যেরকম দুর্গা পুজোটা বড় করে হয়। হ্যাঁ, আমরা ওখান থেকে ঘুরে টুরে এখন এসেছি বিশালে, 5টা বাজে। কি সব কেনাকাটা করবে টরবে, আমিও করবো টুকটাক। আমার এখন চোখ ফেটে ঘুম আসছে, শুধু হাই উঠেই যাচ্ছে। এরপর আবার মামা বাড়ি যেতে হবে। আজকে মামির বার্থডে, মানে আমার মামি শাশুড়ি, মামি বলি, আর এরা শাশুড়ি কি, সবাই ইয়ং ইয়ং, তাই আর শাশুড়ি বলি না। মামির বার্থডে। এই যে দেখি, 100 টাকা। আমি তো জানি এগুলো 100ই হয়। খোল দেখি পুরোটা। আমাদের একটা লন্ড্রি ব্যাগের দরকার ছিল। হ্যাঁ এইগুলোই আমি বলছিলাম, এই গোলাপিটার বলছিলাম না, এই বেগুনিগুলোর বলছিলাম। একদিকটা একটু কাপড় থাকে, এই যে এরকম ধরে রেখে দেবো। ভালো না এগুলোই জামা কাপড় রাখার জন্য? সুন্দর। সবুজটা ভালো, বাট আমার বেগুনিটাই ভালো লাগছে। সবুজটা ক্যাটক্যাট করছে কালারটা। তো এখন এই গোপুসোনাদের জামা কিনলাম, মানে শ্বশুর বাড়িতে যে গোপুসোনা আছে ওর জন্য নিয়েছি। আর হচ্ছে আচ্ছা, আর ওটা $200 মনে হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে 470, 450। আচ্ছা ঠিক আছে। হাতটা এমনি কেঁপে গেল। গোপুসোনা খাচ্ছে এখন সন্ধ্যের টিফিন, বসে আছে। একটু নম করো, একটু নম করো, করছিলে নম করো। এই তো নম করছি, বলে বাবালে। গোপুসোনা ঘুমাবে এখন, বিছানা সেট করলে। রোজ কি মামি ঘুম পাড়ায়? রোজ মামি ঘুম পাড়ায়? পা চেপে চেপে হাট। এইটা কি বেডরুম মামা? ও এই যে এটা দিয়ে দিয়ে চেপে রেখেছে। আচ্ছা আচ্ছা, সুন্দর হয়েছে। এই সাইড গুলোও তো করবে, হয় করতে করতে দিয়েছে তো, ওই জন্য ওদিকটা যাবে না। ও বললো পরে যখন আমি ইয়ে করবো, ওই স্টার্টিং করবো, তখন হচ্ছে ইয়ে করবো। ভালো কিন্তু ব্যাপারটা বেশ সুন্দর। দেখো এ বিষয়দিক আয়, দেখেছি বেশ ভালো কিন্তু ব্যাপারটা।
ঠাকুর বসার জন্য। আর এর উপরে মানে পাথর বসিয়ে নেবে একবারে পুরো? আমি সব টাইলসে করব। আর টাইলসে করে নেবে, আচ্ছা তো টাইলসে করব। এইগুলো হচ্ছে বাই কালার হবে। হ্যাঁ হ্যাঁ, আর এগুলো সব হোয়াইট হবে। ওই তো আচ্ছা আচ্ছা, একদম ডার্ক ইয়ে হয় যে সাদা সাদা। হ্যাঁ, মার্বেল পাথরেই করো। কই মামি কোথায়? আবার কিছু বাবা তো দেখে মানবে না, এখানে বল দেখুন তাহলে ওই যে দিদি রাখি দিদি বাবা কিন্তু হ্যাঁ বলি কে এসছে এটা? এই বাবা এই সবাইকে বলছে বর এসছে বলে লজ্জা পাচ্ছে। ফোনে কথা বলা হয়নি বোন, এখন অভিমান দেখা সবাই উলুলু দাও বৃষ্টি হচ্ছে। ক্যান্ডেল ধরাইনি, হ্যাপি বার্থডে ডিয়ার মামি, হ্যাপি বার্থডে টু ইউ। না সোনামাকে খাই দাও ভাই, তুমি এই ভাই নে ভাই মাকে খাই দাও, আমার জন্মদিনে মাকে খাইয়ে দে। আমার জন্মদিনটা আবার তো সামনের বছর আসবে। হ্যাঁ এরকম করে না। এইবারও তাকিয়ে দেখছে কি ব্যাপার সব। আমি তো রাখি এটা যদি রাগে যায় দিল বলুকে বলুলে লাভ হয়েছে বলুলে লাভ। তো যাই হোক, আজকে আমরা এইমাত্র বাড়ি ঢুকলাম, তা ভাবলাম আর যাই হোক, যেটা বলছিলাম বাজে কটা 8:25 বাজে, একটু আগে বাড়ি এসেছি। শরীরটা খুবই খারাপ লাগছে, ঠান্ডায় মাইগ্রেনে মাথা যন্ত্রণা করছে। তো ভেবেছিলাম আর কিছু ব্লগ কন্টিনিউ করব না, কারণ এখন এন্ড না করলে আর ভিডিওটা এডিট করে দেওয়াও হবে না। তো ওই জন্য আমি ভাবলাম থাক, কষ্ট হয় হোক, একটুখানি ভিডিওটা এন্ড করে নিই। এসেই সাথে সাথে একটা গ্যাসের ওষুধ খেলাম, একটা স্যারিডন খেলাম। এত মাথা যন্ত্রণা করছে, কানে ব্যথা করছে, টনসিলে হাওয়া লেগেছে। আজকে ভালো হাওয়া লেগেছে, শাড়ির সাথে যেহেতু শুধু চাদর নিয়েছিলাম, ঠান্ডাটা মানেনি, বাইরে ভালো ঠান্ডা, ওই জন্য। আর একজন এসেই কাজ শুরু করে দিয়েছে, দাঁড়াও দেখাই। যে বলছে তা গোছাবে এটাকে, আমি যে নীল জিন্সের প্যান্টটা কই? আনেনি নীল জিন্সটা। এই যে সেই সব ভাঁজ টাজ করতে শুরু করে দিয়েছে, যেগুলো আজকে সব কেচেছে। আমার জিন্স, ওনার জিন্স, সোয়েটার, দুনিয়ার জিনিস। প্যান্টটা একটু দেখা, এমন সাদা করে দিয়েছে। আমি বলেছি কেনার সময়ও এরকম ছিল না, কিনেছিলাম অফ হোয়াইট কালারে, কেচে পুরো ধবধবে সাদা বানিয়ে দিয়েছে, এমন সাদা করেছে। এমন আমার নীল জিন্স, হ্যাঁ ভালো তো। নীল জিন্সটা দেখছে না তাহলে ভেজা মনে হয় আনেনি হয়তো, তাহলে আনেনি না, এনেছে ওই ঘরে হয়তো মিলে বুঝেছি। ঠিক আছে, টাটা। আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। ইয়ার কি আচ্ছা, যাই হোক না, আমি এখন একটু ঘুমাবো, কারণ মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে। না ঘুমানো অবধি এই মাইগ্রেনের ব্যথা কমেও না। ঠিক আছে, টাটা, রাধে রাধে।